নমো শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চত্মানং পরমেশ্বর। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 7ই জুলাই 2025, আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রাশি সাপেক্ষে গ্রহ এবং নক্ষত্রের যে অবস্থান রয়েছে তার ফলে আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবন এবং কর্মজীবনে কিরূপ প্রভাব পড়তে চলেছে, আপনাদের শিক্ষাগত জীবনেও কেমন ফলাফল পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের অনেকটা মনোনীতভাবে দিনটি কাটাতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী। আজকের দিনের নক্ষত্র হলো অনুরাধা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুভ। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:28 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। জেনে নিব আজকের দিনের চন্দ্রোদয়ের সময় এবং চন্দ্রাস্তের সময়ের ব্যাপারে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:18 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:07 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10:58 থেকে সকাল 11:14:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:01:17 থেকে দুপুর 2:14:20 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলময় হবে। এবার আমরা জেনে নিব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টি রাশির সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের ভ্রমণের দিকটি বেশ ভালো রয়েছে, অর্থাৎ ভ্রমণটি লাভদায়ক হতে চলেছে। আজকের দিনে আপনি যেখানেই ভ্রমণ করতে যাবেন সেখানেই কোনো না কোনো সুখবর বা ভালো কোনো খবর আপনার কাছে আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। বাবা মায়ের সাথে জরুরি কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকলে আজকের দিনে করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি আপনার ভালো হতে চলেছে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে আজকের দিনে অর্থ লাভেরও একটা ব্যাপার রয়েছে। তার পাশাপাশি অন্যের কাছ থেকে আজকের দিনে ছোটোখাটো উপকার পাবেন। যে কোনো কাজে আজকের দিনে যেখানেই সমস্যায় পড়বেন সেখানেই কারুর না কারুর কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে কোনো শৌখিন জিনিস আনার কারণে বা শৌখিনতার কারণে আজকের দিনে খরচটাও মোটামুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চাকরির স্থানে কিছু জটিল দুশ্চিন্তা আপনার মাথায় ঘুরতে পারে। কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আজকের দিনে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে আজকের দিনে খারাপ ব্যবহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই দিক থেকে বিশেষভাবে সাবধান থাকবেন এবং মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে একাধিক পথে আয় হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো
পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে, তবে একটু পরিশ্রমের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও উন্নতি রয়েছে, তবে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো উন্নতির যোগ নেই। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, কাঁচামালের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লাভ আছে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা কিছু কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি উন্নতির ব্যাপার একটা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অহেতুক ক্রোধের বশবর্তী হয়ে নিজের কোনো অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ইলেকট্রিকের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষ সতর্কতার সাথেই কাজকর্ম করা উচিত, না হলে কিছু বড় ধরনের ক্ষতি আপনার হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের সমস্ত কিছু মিলিয়ে মোটামুটির ওপর ভালো হতে চলেছে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 8:15:00 থেকে সকাল 11:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আর্থিক যোগ প্রবল মাত্রায় থাকবে, অর্থাৎ আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে চাকুরির স্থানেও বিশেষভাবে আপনি উন্নতি লাভ করবেন এবং আপনার সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি আপনার যে উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে তার সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের জায়গায় একটু ঝামেলা অশান্তি হতে পারে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে। পাশাপাশি আজকের দিনে আপনার যে সহকর্মী বন্ধুগণ রয়েছেন তাদের সঙ্গেও আজকের দিনে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই দিকটায় একটু বিশেষভাবে মনোযোগ দিন, না হলে আপনার কাজের জায়গায় আপনার সহকর্মীরা সাথ ছেড়ে দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্য জীবনটি বেশ মধুময় হয়ে উঠতে চলেছে। আপনারা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে সম্পর্কের প্রতি বিশেষ টান অনুভব করবেন এবং একে অপরের প্রতি আজকের দিনে বহু সহানুভূতি একত্রিত হওয়ার মানসিকতা গড়ে উঠবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততি নেবার পরিকল্পনা যদি করে থাকেন বা নিতে চাইছেন, আজকের দিনে নিতে পারেন, সেই দিক থেকে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে প্রেমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবীদের কারণে আপনাদের প্রেমের সম্পর্কে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কের বিশ্বাসের ভিতটা মজবুত করতে এবং একে অপরকে সম্মান করতে, সেটাই ভালো হবে। অযথা ছোটোখাটো বিষয় নিয়ে বা অতিরিক্ত সন্দেহ বাতিকের কারণে নিজেদের মধ্যে কোনো অশান্তি ঝামেলা করবেন না, না হলে আজকের দিনে একে অপরের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রত্যাহিক যারা লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি আপনি কোথাও টাকা পয়সা বিনিয়োগ করতে চাইছেন বা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন, সেখানে কিছু অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। অল্প অর্থ বিনিয়োগ করেই বিশেষভাবে লাভবান হবেন। তার পাশাপাশি আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ পাবেন আজকের দিনে, তাই ওই দিকটায় নিজের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে এবং যথেষ্ট সময় দেওয়ারও প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় তেমন বিশেষ মনোযোগ দেখা দিবে না, তবে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত অ্যাক্টিভ থাকার কারণে পড়াশোনায় মনোযোগ ব্যাঘাত ঘটবে। তার পাশাপাশি বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পড়াশোনাকে ঘিরে, তাই চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কম থেকে প্রয়োজনের বেশি না থেকেই পড়াশোনায় মনোযোগ দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালোই কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 10:49:00 থেকে সকাল 11:45:00 পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের অর্থযোগের তেমন কোনো সুবিধা নেই। তবে আজকের দিনে আপনি যেখানেই অর্থ বিনিয়োগ করবেন সেখান থেকেই আজকের দিনে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করতে যাবেন না, না হলে আজকের দিনে লস হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে ছোটোখাটো কোনো জিনিসপত্র নিয়ে বা হিসাব নিকাশের গড়মিল নিয়ে আপনার কোনো গ্রাহকের সাথে বা কাছের যে ভালো গ্রাহক রয়েছে তাদের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই দিকটাই বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন চাকুরির অফার আসতে পারে, অর্থাৎ আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে নিজেদের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্যই এটা প্রযোজ্য। যারা কোনো প্রয়াস না করেই চাকরির ফল বা চাকরির আশা করছেন তাদের জন্য তেমন কোনো কাজের সম্ভাবনা নেই। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন আজকের দিনে নাচে আপনার সুনাম হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে পুরনো কাজটি শেষ করে তারপর পরিকল্পনা করে তারপর শুরু করার চেষ্টা করুন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো কাজ করতে যাবেন না, না হলে আজকের দিনে বিপদে পড়তে পারেন, অযথা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন আজকের দিনে আপনাদের পড়াশোনায় মনোযোগ তো দেখা দিবে, তবে আজকের দিনে নিজের সাংসারিক প্রবলেমের জন্য বা কোনো প্রেমিক প্রেমিকার জন্য বা বন্ধু বান্ধবের জন্য অন্যমনস্কতার কারণে আজকের দিনে পড়াশোনায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে, অসম্মান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা ভ্রমণের জন্য যদি কোথাও পাহাড়ি এলাকায় যেতে চান তাহলে আজকের দিনে না যাওয়াটাই শ্রেয় হবে, অর্থাৎ আজকের দিনে পথ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বাড়িতে শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইছেন আজকের দিনে করতে পারেন, সেদিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় নির্দিষ্ট করে তেমন কোনো সময় ধার্য করা নেই, তবে আপনারা আজকের দিনের ওভারঅল শুভ সময়টিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও যদি ঋণ পরিশোধ করার থাকে তাহলে আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তবে আজকের দিনে আপনাদের ঋণ পরিশোধ করতে গেলে ছোটোখাটো কোনো ঝামেলা অশান্তিতে পড়তে পারেন, তবে সেটা সাময়িক, তা মিটেও যাবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে, বাইরের কোনো মানুষের জন্য ঝামেলা অশান্তি হতে পারে। বিশেষ করে পাড়া প্রতিবেশীদের কথায় আজকের দিনে অন্ধের মতন ভরসা করবেন না। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা আপনাদের ফলো করেই চলার চেষ্টা করবে, অর্থাৎ আপনাদের অনুসরণ করার চেষ্টা করবে। তাই আজকের দিনে সৎ কাজ করার চেষ্টা করুন, দুস্থ মানুষদের সেবা শুশ্রূষা করুন, কিছু পূর্ণ অর্জন করতে পারবেন এবং সন্তানদের সঠিক ব্যবহার করা শেখাতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় মনোযোগটা মোটামুটির উপর থাকবে, তবে আজকের দিনে যে কোনো পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষা থাকলে আজকের দিনে মোটামুটি ভালোই রেজাল্ট করবেন। তবে আজকের দিনে একটু ফোন, ল্যাপটপ, টিভি এগুলোর থেকে নিজেকে ব্যতি রাখার চেষ্টা করুন। আর প্রয়োজনের বেশি কোনো কিছুই ভালো নয়, এটা সবসময় মাথায় রেখে চলার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের কারণে আপনি ভুল রাস্তায় চালিত হতে পারেন, বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে বন্ধুদের সাথে প্রয়োজনের বেশি ভালো ব্যবহার করতে যাবেন না, প্রয়োজনের বেশি তাদের সাথে মিশতে যাবেন না। তার পাশাপাশি আজকের দিনে চাকুরির স্থানটি মোটামুটি ভালো রয়েছে। তবে আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার
কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। অর্থ উপার্জন মোটামুটি থাকবে, তবে আজকের দিনে শৌখিনতার মাত্রা তীব্র মাত্রায় থাকার কারণে অতিরিক্ত মাত্রায় অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে টাকা পয়সা হারিয়ে যাওয়ারও একটা প্রবণতা রয়েছে, তাই সমস্ত কিছু যত্ন সহকারে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যারা ডেকোরেশনের কাজ করেন বা ড্রয়িংয়ের কাজ করেন, অর্থাৎ কোনো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন, টেলারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কুটির শিল্প হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের ব্যবসাটা রমরমিয়ে চলবে। আর পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো ইনকামের হয়তো রাস্তা দেখা দিবে না আজকের দিনে, তবে আপনারা টুকিটাকি যে কোনো কাজই করতে পারেন, মোটামুটি হাত খরচের জন্য উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে মোটামুটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি রান্না বান্নার প্রতি একটু ঝোঁক থাকার কারণে আজকের দিনে নতুন নতুন রান্নার পদগুলো বানাতে পারবেন, যার কারণে নিজেও বেশ নিজের রান্নাকে নিয়ে গর্ব অনুভব করবেন এবং আপনার পরিবারও আপনার হাতে রান্না খেয়ে বেশ প্রশংসা করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:10:00 থেকে সকাল 11:10:07 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার পরিবারে আলোচনা করতে পারেন, তবে আত্মীয় স্বজনদের সামনে কোনো কিছু আলোচনা করবেন না, না হলে সমস্ত কাজেই ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে, সমস্ত কাজেই আজকের দিনে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে আপনার পিতা আপনাকে সঠিক পথ দেখাবেন, সুপরামর্শ দেবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি সমস্ত কঠিন কাজে আপনার পিতামাতার হেল্প প্রচুর পরিমাণে পাবেন। তাই আজকের দিনে চেষ্টা করুন বাবা মার সাথে ভালো ব্যবহার করতে, সুখ্যাতি রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে, অর্থাৎ আজকের দিনে সরকারি চাকরিদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সরকারি চাকরিদের আজকের দিনে পদোন্নতি যোগ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের জায়গায় চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে চাকরি ছেড়ে দেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে পারেন। তবে যেই সিদ্ধান্ত নেবেন না কেন একটু বিশেষ করে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, ভাবনা চিন্তা করে যে কোনো স্টেপ নিতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে বহিরাগত কোনো শত্রুর কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। অহেতুক ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে খুব ঝামেলা বাঁধবে। তার পাশাপাশি আজকের দিনে বেলা বাড়ার সাথে সাথে সমস্ত সম্পর্কে ছিট ধরার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে নিজেদের ব্যবহার কথাবার্তা সংযত করুন আর কিপটেমিটা ছেড়ে দিন। হিসেব করে চলাটা ভালো, তবে অতিরিক্ত কিপটেমি আজকের দিনে করতে যাবেন না। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রেমে ব্যাঘাত করতে পারে, অর্থাৎ আজকের দিনে প্রেম জীবনটিও মোটামুটি ভালো রয়েছে। তবে আজকের দিনে ছোটোখাটো কোনো বাদ বিতণ্ডার কারণে বা জোর জবরদস্তি কোনো ব্যাপারে আপনি আপনার সঙ্গীকে অতিরিক্ত মাত্রায় জোর করতে যাবেন না, অসম্মান করতে যাবেন না, না হলে আজকের দিনে সম্মানের চিড় ধরতে পারে, তার পাশাপাশি সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই আজকের দিনে নিজের প্রেমিক বা প্রেমিকার দিকে যত্নবান হন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কাউকে অন্ধের মতন বিশ্বাস করতে যাবেন না, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে শত্রুদের থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। তার পাশাপাশি আজকের দিনে ছোটোখাটো কোনো আশা বা বহুদিনের পুরনো কোনো আশা পূরণ না হওয়ার জন্য মন কষ্ট বাড়তে পারে, অর্থাৎ মনে অতিরিক্ত মাত্রায় কষ্ট দুঃখ বাড়তে পারে। তাই অহেতুক দুঃখ কষ্ট নিজে টেনে আনবেন না, না হলে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি রয়েছে, তবে স্বাস্থ্যের দিকটায় আজকের দিনে বেলা বাড়ার সাথে সাথে অতিরিক্ত প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি
কষ্টদায়ক হয়ে উঠতে চলেছে। অতিরিক্ত গরমের কারণে আজকের দিনে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণের হতে পারে। কোমরে, হাঁটু বা গোড়ালির কোনো পোর্শনে খটকা লেগে গিয়ে পেন হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন সমস্ত কিছু বুঝে শুনে করতে। তো বন্ধুরা, সমস্ত কিছু মিলে আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 82, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:10:15 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করবার জন্য পরিকল্পনা করতে চাইছেন, করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য আজকের দিনটি খুব ভালো রয়েছে। তাই আজকের দিনে বাড়িতে শুভ অনুষ্ঠান করার থাকলে করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়ির সদস্যদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতাদের সঙ্গে আপনার বন্ডিং খুব স্ট্রং হবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথেও সমস্ত ভুল বোঝাবুঝি, মনোমালিন্য মিটে যাবে। আজকের দিনে সন্তান সন্ততিদের সাথেও আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। তবে আজকের দিনে সন্তান সন্ততিরা ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে তাদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো জ্ঞানী মানুষদের সাথে আপনার অনেক বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে আপনি আপনার পরামর্শের জন্য কোনো ভালো জ্ঞানী মানুষকে আপনার পাশে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায় মোটামুটি উন্নতির যোগ রয়েছে। তবে আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ তো হবে বটে, কিন্তু আজকের দিনে অন্যমনস্কতার কারণে পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার জমি বাড়ি ক্রয় করার ইচ্ছে থাকলে করতে পারেন। তবে আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো লাভের সম্ভাবনা নেই। দিনটি স্বাভাবিক থাকবে। তবে পেশা ক্ষেত্রে আজকের দিনে সর্বত্র ভালো যোগ আছে। অর্থাৎ আজকের দিনে আপনি সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত হন না কেন, আজকের দিনে আপনি বিশেষভাবে উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে খুব একটা সম্পর্ক ভালো না থাকলেও আজকের দিনে আপনার টাকা পয়সা, আপনার যশ, নাম, খ্যাতি দেখে আপনার সমস্ত বন্ধুই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে ভালো ব্যবহার করবে, যার কারণে আজকের দিনে বিশেষভাবে গর্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা আত্মগর্বিতা আজকের দিনে বেশি দেখা দিবে। আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা কোনো ব্যক্তির প্রলোভনে পড়বেন না, না হলে জীবন ছাড়খাড় করে দিতে চায়। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় বিশেষ মনোযোগ দেখা দিবে। আজকের দিনে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার থাকলে যেতে পারেন। তবে যাবার আগে নিজের সমস্ত ডকুমেন্টস এবং কাগজপত্রটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে আজকের দিনে যাওয়ার পরেও বা সেখানে গন্তব্যে পৌঁছানোর পরেও হয়তো সফল নাও হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে, অর্থাৎ যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে। তবে কোথাও যদি ইন্টারভিউ থাকে নিজের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো স্থান থেকে ছোটোখাটো অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে বিকেল 5:40:37 থেকে রাত্রি 8:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে পারিবারিক
ক্ষেত্রে অশান্তি ঝামেলার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে পরিবারে ছোটোখাটো কোনো মতবিরোধের কারণে বড় কোনো অশান্তি তৈরি হতে পারে। তাই আজকের দিনে চেষ্টা করুন মতবিরোধটাকে কাটিয়ে নিজের মধ্যে সমতা বজায় রাখতে। তার পাশাপাশি আজকের দিনে ভাই বোনেদের সাথে সম্পর্কটি ঠিকঠাক রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা আজকের দিনে সমস্ত কঠিন কাজে আপনার স্ত্রীকে পাশে পাবেন, আপনার পিতার প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন, মানসিক জোর পাবেন। এই দিক থেকে চেষ্টা করুন সবাইকে সম্মান করতে, শ্রদ্ধা করতে, ভালোবাসতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোথাও ভ্রমণে যেতে চান, ভ্রমণে যেতে পারেন। তবে বাড়িতে পূজা অর্চনা করার থাকলে আজকের দিনে ওই দিকটায় ব্যতি রাখার চেষ্টা করুন, না হলে বড় ধরনের কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যদি পূজা অর্চনা করেন, বিশেষভাবে মনোযোগ দিয়ে সমস্ত পূজা অর্চনার কাজ কমপ্লিট করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আফসোসের শেষ থাকবে না। হয়তো আজকের দিনে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের দামি জিনিসপত্র সযত্নে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু মহলে আপনিই হিরো হয়ে উঠতে পারেন। অর্থাৎ আজকের দিনে বন্ধু মহলে আপনাদের খুব ভালো সময় কাটবে, ভালো কথাবার্তা বা ভালো কোনো উপদেশ পেতে পারেন। তবে আজকের দিনে যে বন্ধু আপনার ক্ষতি চাইতো বা যে বন্ধু আপনার সাথে শত্রুতা করতো, সেই রকম বন্ধুকে আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ প্রবল মাত্রায় দেখা দেবে, যার কারণে আজকের দিনে আপনি অল্প টাইমেই পড়াশোনা করে ফেলতে পারবেন। আজকের দিনে আপনারা যদি পড়াশোনার সূত্রে বাইরে থেকে থাকেন, তাহলে আজকের দিনে খুব ভালো সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে শিক্ষক শিক্ষিকারাও আপনাকে নিয়ে বেশ গর্ব অনুভব করবে। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহ যোগের সম্ভাবনা রয়েছে। তবে চোখ কান খোলা রাখবেন, না হলে ভুল কোনো মানুষের সাথে আজকের দিনে বিবাহের সম্বন্ধ কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যে কাজেই এগাবেন না কেন, বিশেষভাবে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। না হলে যদি কোনো ভাবনা চিন্তা বা পরিকল্পনা না করেই এগান, তাহলে ভুল কোনো স্টেপের কারণে আজকের দিনে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার যোগ রয়েছে। তাই বিশেষভাবে পরিকল্পনা করে সতর্ক হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা কোনো যানবাহন নিয়ে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 6:45:50 থেকে সকাল 8:15:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর কাটতে চলেছে। তবে আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার স্থানটিকে ঠিক রাখার জন্য নিজের ব্যবহার, কথাবার্তা এবং চিন্তাভাবনাটাকে স্থির করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। নিজের কথাবার্তা এবং ব্যবহারকে সংযত মার্জিত করার চেষ্টা করুন। তবে যেখানে নরম থাকলে কাজ হবে সেখানে নরম থাকার চেষ্টা করুন, যেখানে শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে সেখানে শক্ত দৃঢ় হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য আজকের দিনের ক্ষেত্রে বেশ ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা টিভি, ফোন, ল্যাপটপ, কম্পিউটারে বেশি মনোযোগ দেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন সেক্টরগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কুপ্রভাব আপনার মাইন্ডেও প্রভাব বিস্তার করতে পারে, যার কারণে পড়াশোনায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি খুব ভালো হতে চলেছে, খুব সুখের হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু মহলে আপনার কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যার সাথে শত্রুতা ছিল, তারা আজকের দিনে আপনার সাথে মিত্রতা করে নেওয়ারও চেষ্টা করতে পারে। কিন্তু
তার সেই সাইড থেকেও বিপদ কিন্তু আসতে পারে, তাই চোখ কান সবসময় খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের প্রলোচনায় পড়বেন না, না হলে আপনি ভুল রাস্তায় চালিত হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, আজকের দিনে কাজের অফার আসতে পারে, তবে সেটা সামনে লোক দেখানো কাজের অফার হতে পারে, কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল পরিমাণে রয়েছে। তাই কোনো কাজে জয়েন করার আগে একটু বিশেষভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ভালো কাজের অফার আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভ হতে চলেছে। তবে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আজকের দিনে চাকুরি স্থানে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বা আইটি সেক্টর বা কোনো কোম্পানি সংস্থার ব্যাংকিংয়ে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রচুর প্রেশার থাকতে পারে, যার কারণে আজকের দিনে প্রচুর মানসিক ঝঞ্ঝা তৈরি হতে পারে। তবে আজকের দিনে নিজের কাজটি সময় মতন করার চেষ্টা করুন, তাহলে আপনার বস আপনার প্রতি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে খাওয়া দাওয়াটাই লিমিটে করার চেষ্টা করুন এবং বাইরের খাবারটিকে বর্জন করার চেষ্টা করুন, না হলে পেটের গোলমাল আজকের দিনে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 8:15:30 থেকে সকাল 11:11:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে হুটোপাটি করবেন না কোনো ব্যাপারে। আজকের দিনে অতিরিক্ত রাগের কারণে, ক্রোধের কারণে ভুল কোনো ডিসিশন নিতে পারেন। তাই আজকের দিনে নিজেদের রাগ এবং নিজেদের ক্ষোভকে, উত্তেজনাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে আজকের দিনে সমস্ত কাজই আপনি ভুলভাল করতে পারেন। তার পাশাপাশি যে কোনো কাজের ডিসিশান নিতে পারলে আজকের দিনে ভুলভাল নিতে হতে পারে, সেই জন্য নিজেকে থামানোর চেষ্টা করুন, শান্ত করার চেষ্টা করুন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি, তবে আজকের দিনে বাইরের খাবারের প্রতি ঝোঁকটা একটু কমানোর প্রয়োজন রয়েছে, না হলে অতিরিক্ত মাত্রায় বাইরের তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করার জন্য শারীরিক কন্ডিশন ভালো থাকবে না। তার পাশাপাশি আজকের দিনে গ্যাস, অম্বল, বদহজম দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে বাম সাইডের কোনো পোর্শনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনে হাঁটাচলা করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে হাঁটাচলা করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে, আপনার খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে শুরু করতে পারেন, তবে যদি কারোর পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনি যাকে বেশি ভরসা করেন, যাকে দেখে আপনার মনে হয়েছে আপনাকে সাহায্য করতে পারবে বা কারোর কাছ থেকে আপনি ভালো পরামর্শ এতদিন পেয়ে এসছেন, সেই রকম কোনো ব্যক্তির সাথে পরিকল্পনা করতে পারেন। তবে ডিসিশনটা কিন্তু নিজেকেই নিতে হবে, না হলে সমস্ত কিছু অপরের কথায় চললে কোনো দিন কোনো ভালো কিছু হয় না। তার পাশাপাশি আজকের দিনে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে চাইলে শুভ সময়কে লক্ষ্য করে শুরু করতে পারেন, তাহলে ফলটা ভালো পাবেন। তার পাশাপাশি আজকের দিনে বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে আজকের দিনে আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সবার সাথে একত্রে থাকার কারণে সবার সাথে বন্ডিংটা খুব স্ট্রং হবে। তার পাশাপাশি আজকের দিনে পাড়া প্রতিবেশীরাও আপনাকে খুব হেল্প করবেন যে কোনো বিষয়ে। তার পাশাপাশি আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। তবে আপনারা যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তবে যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না বা আপনার সঙ্গেও ফ্লার্ট করছে, অন্য কারোর সাথেও ফ্লার্ট করছে, এইরকম দুঃখ সাক্ষাতের আজকের দিনে ছেড়ে দেওয়াটা খুবই প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে আপনার অর্থ প্রচুর পরিমাণে নষ্ট করতে পারে, আপনার মান সম্মান হানি করতে পারে। তাই সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক হবেন।
আজকের দিনে যদি কাউকে প্রপোজ করতে যান তো করতে পারেন, সেই দিক থেকে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে জীবনে নতুন প্রেম এবং পুরনো প্রেম একসাথে ফিরে আসতে পারে, যার কারণে জটিলতা বাড়তে পারে, মানসিক চিন্তাকে নিয়ে অস্থিরতা বোধ করতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে বিশেষভাবে ভাবনা চিন্তা করে ধীর হয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:17:00 থেকে দুপুর 12:16:46 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পরিবারের দিক থেকে আজকের দিনে কিছুটা উদ্বেগ কাজ করতে পারে পরিবারের সদস্যদের ঘিরে, বিশেষ করে নিজের পিতামাতা বা সন্তান প্রতি অতিরিক্ত পজেসিভনেস বা পজিটিভনেস এইটা দেখাতে গিয়ে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। এই দিক থেকে সাবধান হবেন। পরিবারের সদস্যদের নিয়ে ভাববেন, তবে কোনো কিছু সিদ্ধান্ত কারোর উপর জোর করে চাপিয়ে দিবেন না। আজকের দিনে পরিবারের সদস্যদের বোঝবার চেষ্টা করুন, মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং নিজের অতিরিক্ত উত্তেজনাবশত কারোর উপর দোষ আরোপ করতে যাবেন না বা নিজের কোনো সিদ্ধান্ত কারোর উপর চাপিয়ে দিবেন না, তাহলে হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। তো বন্ধুরা, আরও জানিয়ে আজকের দিনে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির ফাঁদে পড়বেন না, তাহলে আজকের দিনে আপনার সর্বনাশ অনিবার্য। এই দিক থেকে মানুষ চিনে বুঝে তারপর মেলামেশা করুন এবং তাদের পরামর্শ নিন, না হলে আজকের দিনে যেরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেরকম আপনার সম্পর্ক, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিকার সম্পর্কে যদি জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে ওই দিকটাও ক্ষতি করে দিতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন বা শেয়ার মার্কেটে কোনো অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে আজকের দিনে অর্থ বিনিয়োগ করতে পারেন। আজকের দিনে যদি অর্থ বিনিয়োগ করেন, তাহলে আজকের দিনে প্রচুর লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনে গৃহে সুখ শান্তি বজায় থাকবে। গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি মোটামুটি কাটতে চলেছে। আরও জানিয়ে রাখি, যারা সরকারি বা বেসরকারি কোনো চাকরির সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তা মিটে যাবে এবং নতুন কোনো কাজের অফার পাবেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে যারা আইটি সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন বা ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে আপনাদের জন্য কোনো সুখবর আসতে চলেছে। এই দিক থেকেও আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, আপনারা যারা একটু অলস প্রকৃতির মানুষ আছেন, আজকের দিনে অলসতা কাটান, না হলে ভবিষ্যৎটা আপনাদের জন্য কঠিন হয়ে উঠতে চলেছে। এই দিকটা থেকে একটু সতর্ক হবেন, সচেতন হবেন। তো বন্ধুরা, আরও জানাই, যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনে কিছু সংযোগ দেখা দিতে পারে। আজকের দিনে এই ব্যাপারে এগোনো ভালো, তবে দ্বিতীয় বিবাহের জন্য না এগোনো ভালো, কারণ জীবনসঙ্গী ভালো হবে না। সেই দিক থেকে একটু সচেতন হবেন এবং সতর্ক হবেন। ওভারঅল আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ রং হচ্ছে নীল, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 12:45 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে, তাহলে আপনাদের মনের মতন ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পরিবারের জন্য আপনাদের আত্মত্যাগ করতে হতে পারে। অর্থাৎ আজকের দিনে আপনার যেটা পছন্দ বা আপনি যেটা চাইছেন সেটা ত্যাগ করতে প্রয়োজন পড়তে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন প্রয়োজনে ত্যাগ করতে। তাছাড়া বেশি
কারোর জন্য আত্মত্যাগ করতে যাবেন না, না হলে পরবর্তী সময় আপনিই অখুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে আইনি সমস্যা থেকে সাবধানতা অবলম্বন করে চলুন, অর্থাৎ আজকের দিনে কারোর সাথে কোনো ঝামেলা অশান্তিতে লিপ্ত হবেন না, নাহলে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আজকের দিনে আপনার আশা অনুযায়ী ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে পড়াশোনার যোগটি খুব ভালো আছে। পড়াশোনার ক্ষেত্রে প্রবল মাত্রায় মনোযোগ বৃদ্ধি পাবে, যার কারণে আজকের দিনে যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। তার পাশাপাশি পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পড়াশোনার সূত্রে ভ্রমণের সুযোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটায় আজকের দিনে একটু দুর্বল অনুভব করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যটি মোটামুটির উপর ঠিক থাকলেও দুপুরের পরবর্তী সময় পেটের গোলযোগ দেখা দিতে পারে। তাই আজকের দিনে চেষ্টা করুন বাইরের খাবার দাবার এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনি আপনার সহকর্মীদের পাশে পাবেন। আজকের দিনে সমস্ত কঠিন কাজে আপনার পরিবার, আপনার স্ত্রী আপনাকে খুব সাপোর্ট করবে, পাশে থাকবে। তার পাশাপাশি আজকের দিনে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। বিশেষ করে আপনারা যারা ড্রাইভার রয়েছেন বা পথচারী রয়েছেন বা যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আজকের দিনে নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে নিজের শরীরের দিকে সময় দেওয়ার সুযোগ পাবেন না, সেটা মোটেই আপনার জন্য ভালো হবে না। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে, অর্থাৎ আত্মীয় স্বজনদের জন্য আপনি হয় কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, না হলে আত্মীয় স্বজনরা আপনার সাথে আজকের দিনে ঝগড়া ঝামেলায় লিপ্ত হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন সমস্ত ঝগড়া ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মান অভিমানের পরিমাণ বাড়তে পারে, যার কারণে আজকের দিনে একে অপরকে ছেড়ে থাকার মতন সিদ্ধান্ত নিতে পারেন। একে অপরের কাছ থেকে আজকের দিনে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন একে অপরকে একটু সময় দিতে, বুঝে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো সম্পর্কের প্রতি আপনি খুব পজেসিভ হয়ে পড়বেন, যার কারণে সবাই বিরক্ত ফিল করতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজেদের পজেসিভনেসটা নিজেদের কাছে রাখতে বা নিজেদের জন্য লাগাতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 75, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 5:55:37 থেকে সকাল 9:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে যদি যান, বেশ ভ্রমণটি লাভদায়ক হতে চলেছে। তবে তার পাশাপাশি কোনো বিপদেরও সম্ভাবনা রয়েছে, তাই সব দিকটাই চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি অতিরিক্ত বিলাসিতার কারণে আজকের দিনে খরচ বাড়তে পারে, তাই বিলাসিতাটি নিজের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি ব্যবসায় আজকের দিনে একটু অশান্তি পেতে পারেন, অর্থাৎ আজকের দিনে ব্যবসায় কোনো ঝামেলা বাড়তে পারে। কোনো অশান্তির কারণে আজকের দিনে ব্যবসায় লস দেখা দিতে পারে। আজকের দিনে গ্রাহকদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা বেঁধে যেতে পারে, তাই চেষ্টা করুন গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার না করে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কোনো বিপদ ঘটে যেতে পারে, অর্থাৎ আপনারা যারা পথচারী রয়েছেন বা পথঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বেরান তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে ড্রাইভ করার পরামর্শ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে বিপদের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের জন্য আপনাদের মনে আনন্দ বাড়বে। আজকের দিনে আত্মীয়দের সঙ্গ লাভে আনন্দ খুব বেশি পরিমাণে লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খুব মজবুত হয়ে উঠবে। পুরনো কোনো সমস্যা থাকলে আত্মীয়দের সাথে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পারিবারিক সদস্যদের নিয়ে আজকের দিনে চিন্তা বাড়তে পারে। বিশেষ করে আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নাও থাকতে পারে আজকের দিনে, তাই পিতার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে এবং আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। তার পাশাপাশি আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। সেটাই আপনাদের কাজের জন্য সুষ্ঠু এবং ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে, যেটা আপনার কর্মস্থানে রোজ প্রয়োজন রয়েছে। তাই চেষ্টা করুন সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসা মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে, তবে আপনারা যারা টেলারিং, হস্তশিল্প বা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে যতটুকু টাকা লাগাবেন ব্যবসায়, ততটুকুর থেকেও বেশি লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকের দিনে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন, অর্থাৎ বহুদিন ধরে রিলেশনশিপে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গী আপনার আচরণে কষ্ট পেতে পারে। অর্থাৎ আজকের দিনে আপনার আচরণটি ঠিক করার প্রয়োজন রয়েছে, না হলে আজকের দিনে সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি একে অপরকে সন্দেহ না করে বেশি করে ভালোবাসার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে হয়তো নতুন প্রেম জীবনে না এলেও হারিয়ে যাওয়া প্রেম জীবনে ফিরে আসতে পারে, যার কারণে আজকের দিনে একটু মানসিক ঝঞ্ঝা বেঁধে যেতে পারে। তবে যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আপনি করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:00:00 থেকে দুপুর 1:15:11 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।